নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে, অর্থাৎ ডিএম অফিস থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মার্চে একটা নোটিশটা বেরিয়ে এসেছে, 20 তারিখের নোটিশটা বেরিয়ে এসেছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, স্যালারি কত বলা রয়েছে এবং আবেদন কীভাবে করবেন, সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনে শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর নোটিশটা যদি একটু স্ক্রল করে উপর দিকে তোলেন, তাহলে বুঝতে পারবেন যেখানে কোন পোস্টের জন্য আপনারা আবেদনটা জানাতে পারবেন। এখানে পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন ওয়েস্ট বেঙ্গল। নোটিফিকেশন ইজ হেয়ারবাই ইস্যুড ইন টার্ম মেমো নম্বর দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এনগেজ অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিক আন্ডার আইএফএমএস সিস্টেম ফর আন্ডার মেনশন ফলোয়িং স্কেল অ্যাগেনস্ট দ্য গ্রুপ সি পোস্ট, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো এই বন্ধুরা, কোন কোন জায়গায় আপনার রিক্রুটমেন্টটা করা হবে, সেটা হচ্ছে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী। এই 3টি জায়গাতে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে কৃষ্ণনগরে রয়েছে একটা শূন্যপদ, কৃষ্ণনগর 2তে রয়েছে 2টো শূন্যপদ এবং কল্যাণীতে রয়েছে একটা শূন্যপদ। টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 4টা। তারপরে দেখুন আপনাদের কত স্যালারি বলা রয়েছে। এখানে আপনাদের যদি আপনার এই পোস্টের জন্য সিলেকশন হন, সেক্ষেত্রে আপনারা 16,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। তারপরে দেখুন আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের যেই যোগ্যতার প্রয়োজন হবে, এলিজিবল ক্যান্ডিডেটের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা যেটা লাগবে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ উইথ অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন। অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং আউটস্ট্যান্ডিংয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স একটা সার্টিফিকেট থাকতে হবে। তবে আপনারা এই পোস্টে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। তারপরে আপনাদের বয়সটা কী বলা রয়েছে, অর্থাৎ এই পোস্টে আবেদন জানাতে গেলে আপনাদের বয়স যেটা বলা রয়েছে, সেটা হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে মিনিমাম 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, আপনারা আবেদন যোগ্য। তারপরে যেটা বলা রয়েছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার প্রার্থীরাই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গার বাসিন্দা হলে আপনারা আবেদনটা জানাতে পারবেন। তারপরে দেখুন এখানে কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন, এখানে সম্পূর্ণটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, টু বি অ্যাপ্লাইড অনলি থ্রু অনলাইন টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া কাম চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট, ডিও রিক্রুটমেন্ট টেক্সট নদিয়া.com। এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ডিরেক্ট আপনারা আবেদন লিঙ্কটা পেয়ে যাবেন, বা এই নোটিশের লিঙ্কটাও দেওয়া রয়েছে, ওখান থেকে নোটিশটা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই এক্সামের জন্য যদি আপনারা আবেদন করেন, এই ক্ষেত্রে আপনাদের যে এক্সামটা নেওয়া হবে, সেটা হচ্ছে 70 নাম্বার একটা আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং 20 নাম্বারের নেওয়া হবে আপনাদের হচ্ছে কম্পিউটার টেস্ট এবং 10 নাম্বারের হবে হচ্ছে ইন্টারভিউ। 70, 80, 90 আর 10 নিয়ে 100, টোটাল আপনাদের 100 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। আপনারা এখানে দেখে নেবেন, জেনারেল নলেজের উপরে থাকবে 10 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটির থাকবে, তার উপরে থাকবে 20 নাম্বার, জেনারেল নলেজের উপরে বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে থাকবে 20 নাম্বার, কম্পিউটার নলেজের উপরে থাকবে 20 নাম্বার। এই মিলিয়ে আপনাদের টোটাল যে এক্সামটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 100 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। তারপর আপনাদের দেখিয়ে দিই, এই অনলাইন আবেদন করতে গেলে আপনাদের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে, সেটাও আপনাদের এই নোটিশটাই আপনারা পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এজ প্রুফ হিসেবে আপনাদের অ্যাডমিট কার্ডটা লাগবে, এপিক রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের ভোটার কার্ডটা লাগবে, মার্কশিট, মাধ্যমিক এবং অল কোয়ালিফিকেশনের মার্কশিটটা আপনাদের লাগবে এবং সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাটলিস্ট আউটস্ট্যান্ডিং ও লেভেলে, অর্থাৎ এই পারফরমেন্সে আমাদের সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তারপরে এখানে যেটা বলা রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে বলা রয়েছে, আবেদনের শেষ তারিখ বলা রয়েছে 31/3/2025 তারিখে আপনারা আবেদনটা জানাতে পারবেন। যদি আপনাদের সাথে কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, অবশ্যই আপনারা আবেদন যেটা জানাতে পারবেন 31/3/2025 তারিখের মধ্যে আপনাদের অনলাইন আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। কোনো এক্সাম ফিস দিতে হচ্ছে না, এখানে নোটিশে তেমন কোনো উল্লেখ করে লেখা নেই। নোটিশে তবু আপনারা ভালো করে চেক আউট করে নেবেন, নোটিশে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, আপনারা অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।